নলাটি সিআরসি মোড় থেকে কোটাতলা অবধি যে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে রাস্তার, তো শুধুমাত্র হালকা করে চাদরের মতন রিপেয়ারিং চলছে, আর কোনো কিছু কাজ হচ্ছে না। 5.8 এর হাইট আছে, 5.8ও না, এরা হাফ ইঞ্চি নিতে হবে। কেস দেখ এটা পুরোনোটার সঙ্গে লেভেল একদিনে উঠে যাবে গাড়ি। করা যেত 10 দিন বন্ধ না। দেখুন, সেটা আমার হায়ার অথরিটি বলতে পারবে, আর অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে, সেটা আমি কিছু বলতে পারবো। মানে আপনাদের কোনো অ্যাপ্লাই ছিল না যে পাহাড়টা বন্ধ করুন? কেন অ্যাপ্লাই ছিল না? সেটা আমাদের হায়ার অথরিটি থেকে অ্যাপ্লাই ছিল। যাই হোক, রিপেয়ারিং যেটাই হচ্ছে, আপনাদের যেটা রিপেয়ারিং এজেন্টের উপরে কাজগুলো করছে, যদি ওইগুলো দেখছেন তো দেখেন আজকে 10 দিন বন্ধ, মানে গোটা নলাডি বলে না, কম্প্রেসর হাওয়া দিয়ে আরো ক্লিয়ার করার পরে সেই ভিডিও যদি লাগে আপনার, আমি ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কম্প্রেসরে হাওয়া দিয়ে যে কাজ হচ্ছে, আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং কীভাবে কাজ হচ্ছে তার স্টেপ বাই স্টেপ কত ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। কম্প্রেসরে হাওয়া দিয়েই আমাদের কাজ হচ্ছে, ঠিক আছে? এমনটা নয় যে হচ্ছে না হাওয়া দিয়ে ধুলো ধানার মধ্যে কাজ করে দেওয়া হচ্ছে, সেরকম নয়। এটা কি পুরোটাই পিচ হবে না নাকি? এই খালগুলো খালগুলো ব্রিজের দুই সাইডে যে হিসাবে ধুলো জমে আছে, এই ধুলোটা তো পরিষ্কার হচ্ছে না, তো থেকেই যাচ্ছে। আমরা কিন্তু আপনার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে মানে এই যে খালটা আছে, খালটা পুরো পিচ হবে না। যেভাবে রিপেয়ারিং হচ্ছে ও 1 মাস 15 বর্ষা ঢুকবে না, বর্ষার আগে উঠে যাবে এই রাস্তা, মানে এত নিম্ন পরিমাণে কাজ হচ্ছে।